নমস্কার, জিটিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত। আজ আমরা দেখব কিভাবে এনসিটি অ্যাপ্রুভাল কপি বা সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। আপনি ডিএলএড বা বিএড যাই করুন না কেন, এই এনসিটি অ্যাপ্রুভাল কপিটা কিন্তু লাগবেই। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনি যদি এটি দেখাতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই আর দেরি না করে চলুন আমরা দেখে নিই কীভাবে এনসিটি কপিটা পাওয়া যাবে। আর তার আগে যারা চ্যানেলটি নতুন দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, বর্তমানে দু রকমের এনসিটি কপি বা সার্টিফিকেট আপনি পেতে পারেন। একটি হচ্ছে ওটিপি আরএমএস সার্টিফিকেট, দেখতে ঠিক এমন। দেখুন, এখানে একদম ওপরে দেখুন যে এখানে একটা ইউটিআইডি নাম্বার দেওয়া থাকবে, আর এখানে আপনার কলেজের নাম ও এনসিটি অ্যাপ্রুভড হয়েছে সেটা লেখা থাকবে। এই ওটিপি আরএমএস সার্টিফিকেট পেতে প্রায় 3 সপ্তাহ মতো সময় লাগে। এটা ছাড়া আপনি আরেকটি অ্যাপ্রুভাল কপি পাবেন, সেটা দেখতে দেখুন এরকমই। দেখুন, এটা গেজেট অফ ইন্ডিয়ায় প্রকাশিত। এখানে ফাইল নম্বর এবং পাবলিশড হয়েছে সেই ডেটটাও দেওয়া আছে, এবং এখানে দেখুন যে আপনার কলেজের নাম ও অ্যাড্রেস থাকবে। তো এখন আপনি ভাবছেন যে কোনটা ডাউনলোড করবেন। দেখুন, এই সার্টিফিকেটটা যেটা ইন্ডিয়া গেজেট থেকে প্রকাশিত হচ্ছে, এটি ডাউনলোড করতে মাত্র 3 মিনিট বা 4 মিনিট সময় লাগবে, আর এটা সর্বত্র গ্রহণযোগ্য। তাই এই এনসিটি অ্যাপ্রুভালটা কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখানে আপনাকে টাইপ করতে হবে এনসিটিই। এনসিটি দেখুন অটোমেটিক চলে আসছে, এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট। তো এটা আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখুন এখানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বলে এই ওয়েবসাইটটা পাবেন। HTTPS দিয়ে শুরু হচ্ছে। এই লিঙ্কটায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন একেবারে ডান দিকে ওপরে লেখা আছে কন্টিনিউ টু ওয়েবসাইট। এই কন্টিনিউ টু ওয়েবসাইটের ওপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে একদম বাদিকে দেখুন ওপরে 3টে দাগ দেখতে পাচ্ছেন। এই 3টে দাগের ওপরে আপনি ক্লিক করবেন। করলে ওপর থেকে 3 নম্বর অপশান দেখুন, রিজিয়নাল অফিসেস। রিজিয়নাল অফিসের ওপরে আপনি ক্লিক করবেন। তাহলে এনসিটি কী করছে, সমগ্র ভারতবর্ষকে 4টে রিজনে ভাগ করে রেখেছে। আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকেন, বা আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজের অ্যাপ্রুভাল চাইছেন, এনসিটির কপি চাইছেন, তাহলে আপনাকে ইস্টার্ন রিজনে যেতে হবে। তাহলে আপনি ইস্টার্ন রিজন চুজ করলেন। ইস্টার্ন রিজন চুজ করার পরে দেখুন একটু নিচের দিকে আসবেন, এলে দেখবেন যে এখানে স্টেট লিস্ট পাবেন, অর্থাৎ ইস্ট রিজনে যে কটা স্টেট আছে সবগুলো এখানে শো করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল একটু নিচের দিকে পাবেন, এই যে দেখুন পেয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল। তাহলে এই ওয়েস্ট বেঙ্গল যে ম্যাপটা দেখছেন, এই ম্যাপের ওপরে ক্লিক করুন। ম্যাপের ওপরে ক্লিক করার পরে দেখুন যে আরেকটি পেজ ওপেন হবে। এখানে নেটের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, খুলে গেছে। তো দেখুন এবার এখানে আমাদের ইনস্টিটিউশন সার্চ করতে হবে। তাহলে তার আগে কি করতে হবে, আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনি ওয়েস্ট বেঙ্গলের কোথায় থাকেন। ধরুন আপনি ক্যালকাটায় থাকছেন, তাহলে আপনি ক্যালকাটা চুজ করলেন। প্রোগ্রাম, আপনি কোন ডিগ্রিটা করেছেন, ধরুন আপনি বিএড করেছেন, তাহলে আপনি বিএড চুজ করলেন। এবারে সার্চ বাই ইনস্টিটিউট নেম, এখানে কিন্তু আপনাকে ইনস্টিটিউশনের নামটা দিতে হবে। এবার ইনস্টিটিউশনের নামটা যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু সার্চ অপশানে আসবে না। দিতে না পারেন মানে ধরুন আপনার ইনস্টিটিউশনের নামের যদি স্পেলিং মিস্টেক হয়, একটু মিসম্যাচ থাকলেই এখানে কিন্তু নট ফাউন্ড দেখিয়ে দেবে। তাই আপনার কলেজের নামটা সঠিকভাবে বসিয়ে তবেই সার্চ করুন। ঠিক আছে, সার্চ করলে দেখবেন যে নিচে আপনার কলেজের নাম চলে আসবে। তো আমি এখানে কোনো ইনস্টিটিউশনের নাম দিইনি, আমি শুধু ক্যালকাটা দিয়ে সার্চ করছি। তো ক্যালকাটায় যে কটা বিএড কলেজ আছে সবগুলো নিচে শো করবে। দেখুন নিচে দেখেছেন কতগুলো কলেজের নাম শো করছে। তবে এখানে সমস্যা যে আপনি যদি কলেজের নাম লিখে না সার্চ করেন তাহলে কিন্তু কলেজের নাম দেবে না, এখানে শুধু ফাইল নম্বর দেওয়া আছে। এবার কোনটা কোন কলেজ সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেই জন্য আপনাকে কিন্তু এখানে ইনস্টিটিউশনের নেমটা দিয়েই সার্চ করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কপিটা পেয়ে যাবেন। নাহলে কিন্তু আপনাকে এক এক করে সব
ডাউনলোড করে করে দেখতে হবে যে কোনটি আপনার কলেজে। তো আমি যে কোনো একটা কলেজ আমি চুজ করছি, ধরুন আমি এই কলেজটা চুজ করছি। দেখুন কপি চলে এসছে, আমি পিডিএফটা খুলছি, দেখুন চলে এলো। এখানে লেখা আছে টু বি পাবলিশড ইন গেজেট অফ ইন্ডিয়া পার্ট 3 সেকশন 4, অর্ডার কপি দিয়ে দিয়েছে। এখানে কোন কলেজ সমস্ত কিছু দেওয়া থাকবে, আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ, অ্যাড্রেস, কবে অ্যাপ্রুভাল পেয়েছে, এরকম কিন্তু 3টে পেজ বা 2টো পেজ থাকবে। এই পেজটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, যখন আপনার ভেরিফিকেশন হবে এই কপিটা কিন্তু দিতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।